আসসালামু আলাইকুম দেশীয় প্রবাসী সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তো আজকে যেহেতু সামার চলে এসেছে, তো আমি আজকে বেরিয়েছি। আমাদের বাড়ির আশেপাশে কিছু প্রজেক্ট করেছে, কৃষি খামারের প্রজেক্ট করেছে। তো গরমে সবাই কিছু কিছু কৃষিকাজ করে থাকেন। তো আমিও চেয়েছিলাম, যেহেতু আসলে সামার চলে এসেছে, তো আসলে আমি সুযোগ সময় করে করতে পারিনি। তো দেখুন সবাই যে যার যার প্রজেক্টগুলোতে বিভিন্নভাবে কাজ করছে। তো এখানে লাল শাক, কেউ ঢেঁড়স, এমনকি লাউ করে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন একজন তুর্কি, উনার একটা প্রজেক্ট করেছেন এখানে উনার। এগুলো সাধারণত যারা আসলে রিটায়ারমেন্টে যায় তারা আসলে এই ধরনের কৃষি ক্ষেতগুলো করে থাকে। তো আসলে দেখতে পাচ্ছেন, তো এবং অনেকেই করে, ইয়াং বয়সে অনেকে করে থাকে, তবে যারা রিটায়ারমেন্টে যায় তারাই বেশিরভাগ এগুলো করে থাকেন। তো একজন তার বাসায় নিয়ে গিয়েছে। তো দেখুন, দেখে মনে হচ্ছে যেন ন্যাচারাল কোনো ফল, ফ্রুট, কিন্তু আসলে সেটা না। একটু পরে আপনাদের জন্য চমক থাকছে। এগুলো কি বলুন তো? এই যে দেখুন দর্শক, এগুলো হচ্ছে ডেজার্ট। তো ওই তুর্কি যে দেখিয়েছিলাম, তো উনারা বাসায় নিয়ে গিয়েছে, নিয়ে আমাদের একটু আপ্যায়ন করার চেষ্টা করছে। তো দেখুন ডেজার্ট, তো সত্যি দেখে বিশ্বাসই হচ্ছিল না আমার যে এগুলো আসলে ন্যাচারাল না, এগুলো আসলে ডেজার্টস। তো যখন কেটে দেখাচ্ছে আমাকে, তখন আসলে বুঝতে পারলাম যে আসলে ডেজার্ট। তো অত্যন্ত মুখরোচক ডেজার্টগুলো। নাশপাতি করেছে, আপেল করেছে, তারপর আপনার যে, তো ফেরার পথে কিছু দেশি শাকসবজি নিয়ে এসেছি। তো এখানে প্রায় দেখতে পাচ্ছেন ২ টো কাগজি লেবু আছে, কলমি শাক ১ মুঠো, লাল শাক ২ মুঠো, ১ কেজি লতি, আর আধা কেজির মতো কাঁচামরিচ, যেটার বাজার মূল্য এখানে পড়েছে আমার ৩৫ ফ্র্যাংক, প্রায় ৪,৫০০ টাকা বাংলাদেশি টাকায় ভাবা যায়। আর এই পণ্যগুলো যদি আমি দেশে নেই তাহলে কত টাকা লাগবে কমেন্টসে জানাবেন। তো এই হচ্ছে পার্থক্য। বাইরে থাকলে শুধু মনে হয় যেন আর্থিক অনেক লাভবান হওয়া যায়, কিন্তু আসলে না, আপনার ব্যয়টা অনেক বেশি। যেখানকার আয় যেমন, সেখানকার ব্যয়টি তেমন। তো এই পার্থক্যটি আসলে আমি তুলে ধরার জন্য এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো ২০২৬ গ্রীষ্মের এই ১ম তরমুজ কিনে এনেছি। তো এটা ৩.৫ ফ্র্যাংক পড়েছে। বাংলাদেশী টাকায় প্রায় ৫৬০ টাকা পড়েছে। তো এটা দেখা যাক এটার ভিতরে কেমন লাল হয় কিনা। তো দেখুন দর্শক, লাল হয়েছে মাশাআল্লাহ। ওই কিরে, কিরে মধু, রসমালাই, রসমালাই, মধু, মধু। তো খেয়েছি, অনেক মজা হয়েছিল দর্শক, অনেক মিষ্টি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।